আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো সারারা পায়জামা কাটিং। বন্ধুরা, সঠিক নিয়মে খুব সহজ করে শিখিয়ে দেব। আজকের এই ভিডিওটি দেখার পর নতুন যারা আছেন তারাও খুব সহজেই এই সারারা পায়জামা কাটিং করে নিতে পারবেন। তাহলে চলুন। সারা বন্ধুরা, এই সারারা পায়জামার কাপড় কতটুক লাগবে? সারারা পায়জামার কাপড় লাগবে সাধারণত যে পায়জামা যতটুক কাপড় লাগে তার চাইতে ৮ গিরা কাপড় বেশি নিতে হবে। তাহলে কি বললাম? সারারা পায়জামা কাটিং করতে আপনার যতটুক কাপড় লাগে তার চাইতে ৮ গিরা কাপড় বেশি লাগবে। যেমন ২ গজ লাগলে ২.৫ গজ লাগবে, ২.৫ গজ লাগলে ৩ গজ লাগবে। এরকমভাবে ৮ গিরা কাপড় সবসময় বেশি নেবে, তাহলে কিন্তু সারা পায়জামা হয়ে যাবে খুব সহজেই। আমার এই পায়জামা কাটার জন্য আমি কাপড় নিয়েছি ৩ গজ পরিমাণ। প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে। দেখুন, আমি প্রথমে কাপড়টিকে ওপেন করে নিয়ে ২ পার্ট করে নিলাম। এখন এই কাপড়টাকে আবার এরকম করে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে ৪ পার্ট করে নিতে হবে। এরকম করে ৪ পার্ট করে নেওয়ার পর দেখুন আমি এই ১ পার্ট, এক পাট, এক পাট, এক পাট, এই ৪ পাট কাপড় হয়ে গেল। দেখুন, ঠিক এরকমভাবে ৪ পাট করে নেওয়ার পর দেখুন আমি যে পাশে দাঁড়িয়ে আছি সে পাশটি কিন্তু আটকানো রয়েছে এবং আমার সামনের সাইড খোলা রয়েছে। আমি যে পাশে এলাস্টিক লাগানোর জন্য অর্থাৎ বেল্ট যে পাশে হবে সে পাশটি কিন্তু আমি খোলা নিয়েছি এবং আমার বাম পাশের সাইড অ্যাটাচ রয়েছে। যে খোলা যে পাশ রয়েছে এই পাশ থেকে আমাদের সোজা একটা মার্ক করে নিতে হবে। এখানে সোজা একটা মার্ক করে নিলাম, কাপড়টি আঁকাবাঁকা কাপড় সোজা করার জন্য। এরপরে আমাদের কি করতে হবে? এখান থেকে ২ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে এলাস্টিকের জন্য। এর জন্য এখানে ২ ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এই দাগটাকে সোজা করার জন্য এই পাশে একটা মার্ক করে নিতে হবে। এরপরে এই দাগটা সমান করে নিতে হবে। এরকমভাবে এলাস্টিকের দাগ দিয়ে নেওয়ার পর এখন এলাস্টিকের পর থেকে আমাদের নিতে হবে ঝুলের মাপ। ঝুলের মাপ নেওয়ার জন্য ফিতাটা এরকমভাবে রাখতে হবে। আমার এই পায়জামার ঝুল হবে 36.5 ইঞ্চি। 36.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং সেলাই মার্জিন আরও নিতে হবে ১ ইঞ্চি এক্সট্রা। এই দুটি দাগ সমান করে নিতে হবে। সারা পায়জামা যখন আপনার কাটিং করবেন তখন কিন্তু আপনাদের ঝুলের মাপটা বরাবর আগে নিতে হবে। এরপরে আমাদের নিতে হবে হাঁটুর মাপ। হাঁটুর মাপ কীভাবে নিতে হবে? দেখুন, হাঁটুর মাপটা কিন্তু ঝুলের উপর বেসিস করে নিতে হয়। আমার এই পায়জামার জন্য হাঁটুর মাপ নেব আমি ১৬ ইঞ্চিতে। ১৬তে একটা মার্ক করে নিচ্ছি এবং ১/২ ইঞ্চি সেলাই মার্জিন নিতেছি। এখানে একটা মার্ক করে নিতে হবে। তাহলে মাপটা কোথা থেকে নিলাম? মাপটা নিলাম নিচে থেকে। এই যে নিচে আমাদের নিচে যে দাগটা রয়েছে এই দাগ থেকে আমাদের ১৬ ইঞ্চিতে মার্ক করে নিতে হবে এবং ১/২ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। বন্ধুরা, এখন নিতে হবে হিপের মাপ। হিপের মাপ কীভাবে নিতে হবে? হিপের মাপ নিতে হবে, হিপের যে মাপ থাকবে তার সঙ্গে আপনারা ৪ থেকে ৬ ইঞ্চি যোগ করে নেবেন। কেমন? যদি হিপের মাপ আপনার ৪০ থাকে তাহলে আপনারা ৪৬ মাপে কাটবেন, অর্থাৎ ৪ ইঞ্চি অথবা ৬ ইঞ্চি যোগ করে নিয়ে এই হিপের মাপটা নিতে হবে। আমার এই পায়জামার হিপের মাপ রয়েছে ৪২ ইঞ্চি। আর ৪২-এর সঙ্গে আরও ৬ ইঞ্চি যোগ দিয়ে তাহলে কত হলো? ৪৮ ইঞ্চি। ৪৮কে ৪ ভাগ করলে কত হয়? ১২ ইঞ্চি। এখানে ১২ ইঞ্চি নিতে হবে এবং সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। এরপরে এখানে একটা দাগ করে নিচ্ছি এটাকে সোজা করার জন্য। নেওয়ার পর এই দাগটা সমান করে নিতে হবে। এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের পায়জামা হায়ের মাপ। হায়ের মাপ কত ইঞ্চি নেবেন? যেসব পায়জামা ৩৮-এর উপরে মাপ থাকবে সেসব পায়জামার ক্ষেত্রে আপনার ১৫-এর উপরে হাই দিতে হবে। আর যেসব পায়জামা ৩৮-এর নিচে থাকবে তাদের জন্য আপনারা ১৫-র নিচে দিবেন। কেমন? আমার এই পায়জামাটি ৩৮-এর উপরে হবে, এর জন্য আমি এই পায়জামাটি হায়ের মাপ দিব ১৫ ইঞ্চি। দিয়ে এখানে একটা মার্ক করে নিতে হবে। এই মাপটি করে নেওয়ার পর এখন আমাদের হাই শেপের জন্য মাপ নিতে হবে। এর জন্য এই দাগ থেকে আমাদের ২ ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এই ২ ইঞ্চি মার্ক করে নেওয়ার পর এখন আমাদের হাই শেপটা করে নিতে হবে। এরকমভাবে হাই শেপটা করে নিলাম। এখন দেখুন, এখন আমাদের নিতে হবে পায়জামা
ঘেরের মাপ। সাধারণত পায়জামার যে মাপ থাকে সাধারণত 11 ইঞ্চি অথবা 12 ইঞ্চি এরকমভাবে মাপ হয়ে থাকে। আমি এই পায়জামার পায়ের ঘের 12 ইঞ্চি, 12 ইঞ্চিকে অর্ধেক করলে কত 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের এরকমভাবে ফিতাটা এরকমভাবে রাখতে হবে। রাখার পরে এখানে একটা মার্ক করে নেবেন। আমাদের কিন্তু রানের মাপ বেড়ে গেল, তাই না? এই কেউ যদি পায়ের ঘের একটু ছোট চায় তাদের ক্ষেত্রে এই দাগ থেকে আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি ভিতর পাশে আগায় নেবেন। নেওয়ার পরে দেখুন এই দাগটাকে এখন এর সঙ্গে মিলিয়ে দিতে হবে। এরকমভাবে সুন্দর করে মিলিয়ে দেওয়ার পর এখন দেখুন পায়জামা কিন্তু আমাদের ড্রয়িং হয়ে গেল। এটাকে এখন কেটে নিতে হবে। এরপরে আমাদের যা করতে হবে এই বরাবর এটাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এখন এটাকে আমরা কেটে নেব। দেখুন ঠিক এরকমভাবে কেটে নেওয়ার পর এই যে বাকি যে আমাদের এই যে দাগ রয়েছে এই দাগ অনুযায়ী এটাকে কেটে নিতে হবে। এখানে আমার কিন্তু 2 পাট কাপড় রয়ে গেল, তাই না? এখন এখানে যে পায়ের ঘের রয়েছে তাতে করে আমাদের 1 পাট দিয়ে যদি আমরা কুচি দিই তাহলে কিন্তু কুচি আমাদের কম হবে। এর জন্য কি করতে হবে 1.5 পাটটা করে নিতে। এর জন্য আমি এই পাটটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে যে বাকি যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টা থেকে আমি আরেকটি পাট কেটে নেব। এরকম মাপ দিয়ে আরেকটি পাট কেটে নিতে হবে। ঠিক এরকমভাবে কেটে নেওয়ার পর এটা মাঝখানে কেটে নিতে হবে। তাহলে দেখুন এখানে কিন্তু আমার 2টি পার্ট রয়েছে, এক পার্ট আর এখানে আমার এক পার্ট আর এক পার্ট। তাহলে আমার এই 2টি পার্টের সঙ্গে আমাদের কি করতে হবে দেখুন এই যে আমরা যে 1.5 পার্টটা কাটিং করে নিলাম এই পার্টটা এর সঙ্গে জয়েন দিয়ে নিতে হবে। এরকমভাবে জয়েন দিয়ে নিতে হবে। এই পার্টটা আমাদের এটার সঙ্গে জয়েন দিয়ে নিতে হবে। এই দুটো পার্টকে সুন্দর করে জয়েন দিয়ে নেওয়ার পর এখন আমাদের এখানে কুচি দিতে হবে এবং কুচি দেওয়ার পর যতটুকু পায়ের ঘের থাকবে সে পরিমাণ কিন্তু আমাদের কুচি দিতে হবে এবং কুচিগুলো খুব ছোট্ট করে সুন্দর করে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। এ পর্যায়ে কিন্তু পায়জামাটি কাটা হয়ে গেল। সারা পায়জামা খুব সহজ নিয়মে কীভাবে কাটিং করতে হয় খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা। ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চাইলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন বন্ধুরা। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।